উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি। আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন, নেক্সট বেস্ট অপশন ইজ বিএনপি, অবভিয়াসলি নট জামাত। তারা অলরেডি 50 লাখ লোক নিয়ে জেহাদ টেয়াদের হুমকি দিচ্ছে। ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না। অত অনেক কথা, ডিপ্লোম্যাটিক কথা বলে তো লাভ। কানেকশনটা হচ্ছে 71। আমরা একসাথে, আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধারা রক্ত ঝরিয়েছে, সেই সুবাদে আওয়ামী লীগ। দিস ইজ দ্য হিস্টোরিক্যাল ফ্যাক্ট। তো এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে, এটা তো আশা করাটাও ভুল। কোনো আচার ব্যবহার দেখে এই সাধারণ ছাত্রছাত্রীরা তারা ছাত্রলীগের চাইতে কিংবা ছাত্র দলের চাইতে কিংবা অপরাপর সংগঠনগুলির চাইতে তাদেরকে ভালো মনে করেছে, ভোট দিয়েছে। আগামী 1 মাসের মধ্যেই যদি এই সমস্ত ক্যাম্পাস আবার ভোট হয়, আমি আপনাকে লিখে দিচ্ছি ছাত্র শিবির পাশ করবে না। বলছি সকলে তো আমার মায়ের বোন বা জাল মা না শাশুড়ি আছেন এখানে, সবাই আমলিক এখানে আমি জানি। আমি কিন্তু আমার জন্মগতভাবে আমি বিএনপি ছিলাম, বুঝছেন। আমি মাহবুব কমিশন আমলে বিএনপি কমিশনার মেম্বার ছিলাম 3 বার। এখন দেশে আসছি ডক্টর করে, কিন্তু এখন আমি মা বোনকে বলছি, নিজের ইজ্জত যদি রক্ষা করতে চান আপনারা সবাই বিএনপি কে ভোট দিন। বিএনপি বলে কেউ অবহেলা করবেন না, কেন এখন আমলিক নেই। এটাই বলছি, যেটা আমাদের মাতৃ জন্মের কথা। মা বোনরা বলছে যে আমলিককে ভোট দিও, বিএনপি কে দিও না। কিন্তু এখন আমরা আছি এখন বিএনপির হাতে, আমাদের আমলিক নাই। তোমরা সবাই নিজের ইজ্জত যদি বাঁচাতে চাও, নিজের একটা মেয়ে যদি বড় হয় মা বাবার বয় থাকে, কিন্তু এখন বয় নেই আর। এখানে সবাই, এখানে আমাদের মা বাবা এরা সবাই, এদেরকে চিনেন। যদি দূরের মানুষ হতো তাহলে বয় ছিল, এরা দূরের মানুষ নেই, এখানে আমাদের দেশের মানুষ। কোনো যদি ক্ষতি হয়, কিছু হয়, আপনাদের ওদেরকে ডাকতে পারবেন। আমরা এখানের মানুষ সবাই, এখানে সবাই একজোট হয়ে 12 তারিখ ভোট দিবেন। সবাই ভোটের জন্য যাবেন, কিন্তু অনেকজন বলে বিএনপি কে ভোট দেবো না, যাবো না। না, এটা মনে করবেন না। বিএনপি কে দিলে মনে করবেন কোনোদিন আবার আওয়ামী লীগের হাতে যেতে পারবেন আপনারা। বিএনপি কে চান, কিন্তু অন্য দল দেখবেন, কিন্তু নিজের হাতে নিজের কপালে হাত মারবেন। এখানে বিএনপি ছাড়া আর কোনো উপায় আমাদের নাই। এখানে হিন্দু বা মুসলিম হোক, সবাই বিএনপি কে চান। আমি বলছি আমাদের এই এলাকার সবাই, আপনারা বিপদের সময় না ফেলে এদেরকে পাবেন। এরা এখানে কাছের লোক, এরা দূরের নাই। কেউ হারিয়ে যেতে পারবেন এখান থেকে, আমাদের হাত থেকে, কেন এগুলো আমাদের দেশের লোক। তাই আমি বলছি মা বোনকে, এখানে মহিলা হইয়ে বা পুরুষ হইয়ে ওই বিএনপি কে দেবো না, এই কথা আর বলিয়েন না। কেন আমরা এখন একটাই দল, বাংলাদেশে একটাই দল আছে, ওইটাই কোনো দল না, এটা নিজেরাই দল করছে। যে এটাকে কেউ সমর্থন দেবে না ওই দলকে। আমরাই এখন হচ্ছি যে কি, সবাই বলো বিএনপি কে চাই, ভোট চাই, ধানের শীষে ভোট দেবে, এটাই আমরা চাই। আমাদের তো ধানের শীষ সবাই, আমি বলছি ধানের শীষে টিকে দিলে আপনারা মনে মনে বলছেন যে ধানের শীষ কেন দেব, আগে তো আমরা আমলিক ছিলাম না, এখন আমরা আমলিক। ধানের শীষে আমলিক মনে করবেন কেন? আমলিক আসার জন্য আমরা, এটা একটা পথ। আমরা বিএনপি কে যদি চাই, বিএনপি দেখা 10 বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে, জানেন যে এটা। কিন্তু ওদের হাতে যদি চলে যায়, পাকিস্তানে চলে যেতে হবে সবাইকে, মনে করবেন। এটাই আপনাদের আমার বক্তব্য শেষ করলাম। আমি জানি যে আমরা এক সময় সঙ্গীহীন হয়ে যাব, আমাদের সাথে কেউ থাকবে না, আমরা সবাইকে হারাই ফেলবো। কিন্তু এতগুলো মানুষের জীবন চিরতরে অন্ধ, পঙ্গু। কিন্তু এটা আমি অনেকবার বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছে, টিআরটি ওয়ার্ল্ড একটা ছেলেকে ইন্টারভিউ করবে, জুলাই রাহাত। তা আমাকে দেখে ওরা কথা বলতেছে, তখন ছেলেটা শুনতেছে যে আমি এসছি। ও কোরআনের হাফেজ, মনে হয় 21 না 22 বছরের, 2 চোখ চিরতরে হারাই গেছে, ভালো ফিরবে না। তো আমার কাঁধে হাত রেখে বললো কি যে হাদি ভাই, আমার সপ্তাহখানেকের জন্য আমার একটা চোখে একটু আলো ফিরিয়ে দেওয়া যায়। আমি বললাম ভাই 1 সপ্তাহের জন্য কেন? বললো ভাই অন্তত আমার মারে আমার খুব একবার দেখতে মন চাই। আমার মা আমার অনেক নিষেধ করছিল অন্তরণে যাইতে, আমি ফিরে আসার সময় মারে দেখি নাই, আমার একটাবার মন চায় আমার মারে দেখি। তো যারা হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশ চলে গেছে, এই রাষ্ট্রের এমন কোন লিথাল ওয়েপন আর্মির কাছে, পুলিশের কাছে, বিজেপির কাছে ছিল না যেটা সাধারণ নাগরিকের উপরে এই হাসিনা ব্যবহার করে নাই। আপনার বুকের মানিক আপনার সামনে বসে কলিজা ছিঁড়ে ওয়াল ছিদ্র হয়ে যাচ্ছে, তখন আপনি রবীন্দ্রসঙ্গীত গাইবেন? আপনি কি করবেন তখন? এখন মুশকিল হলো, এই গালি নিয়ে যারা কথা বলে তার কোনো সন্তান শহীদ হয় নাই, তার বাবা মাও শহীদ হয় নাই,
কেউ অন্ধ হয় নাই, পঙ্গু হয় নাই, তাই গালি এত বিষ লাগে, আর আওয়ামী লীগ নেতার মধুর মতো লাগে।